আল্লাহ নবী জীবনের শেষ যুদ্ধে চলে গেলেন তাবুকের যুদ্ধে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাতার লেগে গেল, কাতারে কাতারে জড়ো হয়ে গেল। নবম হিজরিতে আল্লাহ নবী জীবনের শেষ যুদ্ধ, সাহাবারা যে যার মতন দান করা শুরু করে দেন। আল্লাহ নবীর কানে খবরখানা পৌঁছে গেল। হযরত মুআব ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদখানা পৌঁছে গেল। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, মুস্তাগিটা ক্ষমা করুন। আমি মুআব ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুন্টা কানে আল্লাহ দ্বীনের জন্য জিহাদের ময়দানে যাব, আপনার সঙ্গে যাব বলো। আল্লাহ পাকের নবী কতদিনের আশা, কতদিনের চাওয়া, আপনার সাথে জিহাদে যাব। হুজুর আমার মনটা কানে আল্লাহ পাক হুকুম করে দিয়েছে, আল্লাহ পাক হুকুম দিয়ে দিয়েছে, আপনি ডাক দিয়ে দিয়েছে। সবাই কাতারে কাতারে যায়, আমার মনটা কানে আপনার সাথে জিহাদে যাব। তবে ইয়া রাসূলুল্লাহ কামিমাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর আমি প্যারালাইসিস হয়ে গিয়েছি, চলতে পারি না, হাঁটতে পারি না, আমার পা দুটো প্যারালাইসিস হয়ে গিয়েছে। মনটা চায় আপনার সাথে যাব। হুজুর আমি দাঁড়াতে পারি না, হুজুর আমি হাঁটতে পারি না। ইয়া রাসূলুল্লাহ কামিমাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করো, হাঁটতে পারি না তো কি হয়েছে, চলতে পারি না তো কি হয়েছে, আপনি যদি হুকুম করে দেন আল্লাহ দ্বীনের জন্য মাটিতে ঘিসিনে ঘিসিনে, জমিনে ঘিসিনে ঘিসিনে, হামাগুড়ি দিয়ে গামাগুড়ি দিয়ে, হাত দিয়ে মাটি টেনে টেনে আল্লাহ দ্বীনের জন্য আমিও হুজুর যাব। জনে বিরোধীদের নেতাদের দিনে দাওয়াত দিতে লাগলেন। ও জওয়ানেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা বোনেরা মগিরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের নেতাদের দাওয়াত খানা দিতে লাগলেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, পাশে থেকে দাঁড়িয়ে গিয়ে দ্বীন সম্পর্কে জানতে চাইলেন, ইসলাম সম্পর্কে জানতে চাইলেন। আল্লাহ নবী কিছু বললেন না, আল্লাহ নবী কিছু জানালেন না। ইহুদিদের নেতাদের করে দ্বীন সম্পর্কে জানাতে লেগেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে ফিরে চলে যাচ্ছেন। ও জওয়ান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দেন। ও নবী বেবিয়াম, আপনি তাদের দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আপনি তাদের দ্বীনের দাওয়াত খানা দিচ্ছেন, ওরা দ্বীন কবুল করবে না, ওরা ইসলাম কবুল করবে না। আপনার কাছ থেকে যিনি ফিরে যায় উনি হয়তো দ্বীনটাকে কবুল করবে। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে গিয়ে আল্লাহ নবীর নূরের হাত কারা ধরে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝে মাঝে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ কামিমাল্লাহ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আপনি কোরআন শরীফ তেলাওয়াত করেন, হুজুর আপনি কোরআন শরীফ একটু শুনিয়ে দেন। আল্লাহ নবী কোরআন শরীফ তেলাওয়াত করেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আল্লাহ নবীর নূরে জামান শরীফ থেকে কোরআন শরীফ শুনে শুনে মুখস্থ করা শুরু করেন। হুজুর আরেকটু বলেন, উনি আরেকটু মুখস্থ করেন, হুজুর আরেকটু বলেন, উনি আরেকটু মুখস্থ করেন। আল্লাহ নবীর নূরে জামান শরীফ থেকে কোরআন শরীফ শুনে শুনে মুখস্থ করে নিতেন। জনে বলুন সুবহান। দিনের মধ্যে সর্বপ্রথম মহিলাদের মধ্যে যিনি জীবন দিয়েছিলেন ওনার নাম ছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। একজন মেয়ে ইসলামের জন্য জীবন উৎসর্গ করেছে। জোরে বলে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। ওনাদের খানদানটা চলে ইয়াসির খানদান। আল্লাহ নবী চোখ ভরা পানি লে দাঁড়িয়ে দিলেন। ও জওয়ান, আল্লাহ নবী কেঁদে কেঁদে শুনিয়ে দিয়েছেন, ও ইয়াসির খানদানের মেম্বারেরা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় সাজা দিতে পারবো না, দুনিয়ায় বদলা দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন
তোমাদের জন্য বদলাখানা আখিরাতে জমা রেখে দিয়েছেন। জনে বলুন সুবহান। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান হয়ে গেলেন। হযরত সুমাইয়াকে বেঈমান কাফেররা জুলুম শুরু করে দিল। ও হযরত সুমাইয়া, ইসলাম খানা ছেড়ে দাও, কলেমা খানা ছেড়ে দাও, দিন খানা ভুলে দাও। হযরত সুমাইয়াকে মারে। হযরত সুমাইয়া জানিয়ে দে, হযরত সুমাইয়া শুনিয়ে দে, এ বেঈমান কাফেরে দলেরা, আমি সুমাইয়াকে যদি শহীদ করে দাও, আমার অন্তর থেকে ঈমানের কলেমা মুছবে না। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। আমাদের ঘরের মেয়েদের মন নরম হয়, এমনি মেয়েদের মন নরম, মেয়েরা বেঁকা হাড়ের তৈরি, ওই জন্য বেশি টাইট করতে হয়, পট করে ভেঙে যাবে। ভাঙছে দেখে বেশি টাইট করুন। প্রথম 3 মাস, প্রথম 3 বছর সব হাতে দিয়ে দিলে 4 বছরে মাথায় নামাজ পড়োনি কেন? প্রথম 3 বছর মনে ছিল না নামাজ পড়তে হয়? ওই প্রথম 3 বছর লুজ দিয়েছ, আর লাটাই গুটোচ্ছে, ঘড়ি তো অনেক উপরে, হাওয়া ধরে নিচে, বেশি টানাটানি করলে সুতো ছিঁড়ে যায়। মাঞ্জা দিয়া সুতো নয় তো, মাঞ্জা কে বলে? সুতো তো মাঞ্জা দিয়া না, লাটাই খুলে খুলে অনেক উঁচুতে ঘড়ি উঠেছে, উঠে উপরে হাওয়া ধরে নিয়েছে। এবার আপনি করছেন ঘড়ি নামাবেন, বেশি টানাটানি করুন, মাঞ্জা নেই, চট করে ছিঁড়ে ঘড়ি অন্য জায়গায় চলে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ফোনে হাত দেবার মতো নয়। 6 বছর, 7 বছর, 10 বছর, 15 বছর ঘর সংসার, দুটো ছেলেকে রেখে স্বামীর মুখে থুতু ছিটিয়ে বউটা চলে গেল। কটা নেবেন আপনি? আল্লাহ লানাত। সমাজে এত লানাত শুরু হইতো, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর গজব খালি বর্ষণ হচ্ছে, নাউযুবিল্লাহ মিন যালিক, রহমতের কোনো কাজ হচ্ছে না। আমাদের সমাজের কিছু কিছু বাড়ি জাহান্নামের কারখানা তৈরি হয়ে গেছে। সমাজ এত হাইয়াতির মধ্যে ডুবে গেছে, পরকীয়া সমাজ ছেয়ে গেছে, এগুলো বলার মতো না। সমাজে পরকীয়া ছেয়ে গেছে, মানুষ এগুলো কিছু মনেই করছে না। আগে রাস্তায় দাঁড়িয়ে যদি আঙুলটা উঠিয়ে কেউ যদি দুটো কথা বলেছে, সারাদিন ওই লোকটার কোনো খাওয়া দাওয়া ঘোরাফেরা শান্তি নেই। কথা বলছে না। এখন সমাজে যত রকম ওয়াহিয়াতি হয়ে যাচ্ছে, লজ্জাই লাগছে না। আল্লাহ রাসূল বলেছে, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ওটা আমাদের ঈমানের একটা অংশ, ঈমানের অঙ্গ। আমাদের সমাজে আর লজ্জা নাই। যখনই আমাদের কাছ থেকে কোনো দূর হবে, জানবেন কিয়ামত খুব নিকটে। তওবার দরওয়াজা কিন্তু বন্ধ হয়ে আসছে। কপাল ফাটালো তওবা কবুল হবে না, কপাল ফাটালো তওবা কবুল হবে না, যখন তওবার দরওয়াজা বন্ধ হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের গুলো বুঝা তৌফিক দাও, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের বাড়ির মা গুলিকে, বোন গুলিকে আল্লাহ বুঝা তৌফিক দাও, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। কিছু কিছু বাড়ির মেয়ে স্বামী গুলোকে যেভাবে অন্যায় ভাবে যেভাবে অপমান করে, সমাজে বলার নয়। আত্মীয় বাড়িতে গেল বিয়ে শাদীর জন্য, সব মেয়ের এক জায়গায় জড়ো, ছেলেগুলো পাশে টেবিলে গল্প হতে হতে, কিরে তোর সংসার কি খবর, তোর কি খবর? আর বোন বলিস না, আমার কঠিন অবস্থা। কেন রে? জীবনটা ধ্বংস হয়ে গেল। কেন রে? ওই তো তোর ভাই ওখানে দাঁড়িয়ে যাস না। এই 6 বছর 7 বছর বিয়ে হয়েছে, এখন একটা মনের আনন্দের মতন মনের মতন কাপড় এনে দেয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি মেরাজের রাতে গিয়ে জাহান্নামে দেখি, জাহান্নামে বেশি মেয়েরা। হুজুর বলে, জাহান্নামে বেশি মেয়ে যাবার কারণ তার স্বামীকে অপমান করার জন্য। আমাদের বাড়ির মেয়েগুলো এখন স্বামীদের অপমান করতে শিখে গেছে। ওটা আপনার স্বামী, ওটা আপনার সম্মান। দরকার হলে 3 দিন শুকিয়ে থাকবেন, স্বামীর ইজ্জত নষ্ট হতে দেব না। এটা হল পরিচিত স্ত্রী। এটা সুবহানাল্লাহ বলে, আপনার স্বামী আপনার এলাকায় আপনার সম্মান, ওটা মাথা তুলে সমাজে ঘোরার, ওটা আপনার ইজ্জতের একটা বিষয় হলো স্বামী। ঠিক না ভুল বলেছি? বলে দিল আমার স্বামী আমার ইজ্জত রাখে না। আল্লাহর রাসূল বলেছে, এই মেয়েরা স্বামীদের অপমানের জন্য জাহান্নামে যাবে। তেমন আমাদের সমাজেও কিছু ছেলে আছে, উঠতে বসতে নিজের স্ত্রীকে অপমান করে, ওই ছেলেটাও জাহান্নামী, যে অন্যায় ভাবে নিজের স্ত্রীকে অপমান করে।
আল্লাহ আমাদের বাড়ি বোনগুলোকে, আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলোকে এগুলো বোঝার তৌফিক দাও, বলেন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। স্বামী স্ত্রী মনোমালিন্য সবার বাড়িতেই হয়, ওটা কোনো ব্যাপার না। স্বামী স্ত্রী মনোমালিন্য সবার বাড়িতেই হয়। ভালোবাসা দিয়ে আগে কে মিল করলো তারপর আল্লাহ বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? স্বামী স্ত্রী মনোমালিন্য সব বাড়িতে হয়, যিনি আগে ভালোবাসাতে মিল করবে আল্লাহ তার উপর আল্লাহ রহমত আল্লাহ বর্ষণ করে দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের বাড়ি বোনগুলির মন নরম করে দেয়, আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলোরও মন নরম করে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ছেলের নাম ছিল আম্মার, ওনার স্বামীর নাম ছিল ইয়াসির। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আম্মার জানাকে বালুতে শুইয়ে দিয়ে লোহার চাং গরম করে গায়ে দিয়ে রাখতেন। লোহা ওনার গায়ের উপর দিয়ে রাখতেন। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে যেতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাশ দিয়ে যেতে গিয়ে ওনার মাথাটাকে নিয়ে হুজুর কোলে উঠিয়ে কেঁদেছিলেন আর বলেছিলেন, আল্লাহ আমার আম্মারের জন্য আগুনটাকে আপনি ঠান্ডা করে দেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য করেছিলেন। আল্লাহর হুকুম, ওই লোহার চাংটা আল্লাহ পাক ঠান্ডা করে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আম্মার ইবনে ইয়াসির আর হযরতে বিলাল ইবনে রাবাহ দুজনকে একসাথে কাফেররা বেঁধে মেরেছিল। বিলাল ইবনে রাবাহ উনি ছিলেন আমার হুজুরের প্রথম মুয়াজ্জিন। সুবহানাল্লাহ বলবেন না? উনি হলেন হুজুরের প্রথম মুয়াজ্জিন। বাপের নাম হলো রাবাহ, মায়ের নাম হলো হামামা। মায়ের নাম হামামা আর বাপের নামটা ছিল রাবাহ। উনি হলেন হুজুরের প্রথম মুয়াজ্জিন হযরতে বিলাল। জানার আজানটা দরবারে ইলাহিতে কবুল ছিল। বলুন আলহামদুলিল্লাহ। তবে হুজুরের মুয়াজ্জিন কটা? আমাদের নবীর মুয়াজ্জিন কজন ছিলেন? একটু আওয়াজ না, একটু অজ করি। বাইরেটা ঠান্ডা, ভেতরে লাইট গুলো যেন গরম হয়ে আছে, ভালোই লাগছে। বলে আমার হুজুরের মুয়াজ্জিন কটা? হুজুরের মুয়াজ্জিন ছিলেন দুটো। কটা? আর একজনের নাম হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা সূরা আবাসা 16টা আয়াত আল্লাহ পাক ওনার জন্য নাযিল করেছিলেন। সূরা আবাসা 16টা আয়াত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের জন্য আল্লাহ নাযিল করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী ইহুদিদের নেতাদের দিনে দাওয়াত দিতে লাগলেন। ও জওয়ানেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, নবীরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের নেতাদের দাওয়াত খানা দিতে লাগলেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, পাশে থেকে দাঁড়িয়ে গিয়ে দ্বীন সম্পর্কে জানতে চাইলেন, ইসলাম সম্পর্কে জানতে চাইলেন। আল্লাহ নবী কিছু বললেন না, আল্লাহ নবী কিছু জানালেন না। ইহুদিদের নেতাদের করে দ্বীন সম্পর্কে জানাতে লেগেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে ফিরে চলে যাচ্ছেন। ও জওয়ানকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দেন। ও নবী, আপনি তাদের দ্বীনের দাওয়াত দিতেন, আপনি তাদের দ্বীনের দাওয়াত খানা দিচ্ছেন, ওরা দ্বীন কবুল করবে না, ওরা ইসলাম কবুল করবে না। আপনার কাছ থেকে যিনি ফিরে যায় উনি হয়তো দ্বীনটাকে কবুল করবে। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে গিয়ে আল্লাহ নবীর নূরের হাত কারা ধরে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝে মাঝে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি কোরআন শরীফ তেলাওয়াত করেন, হুজুর আপনি কোরআন শরীফ একটু শুনিয়ে দেন। আল্লাহ নবী কোরআন শরীফ তেলাওয়াত করেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আল্লাহ নবীর নূরে জামান শরীফ থেকে কোরআন শরীফ শুনে শুনে মুখস্থ করা শুরু করে। হুজুর আরেকটু বলেন, উনি আরেকটু মুখস্থ করেন, হুজুর আরেকটু বলেন, উনি আরেকটু মুখস্থ করেন। আল্লাহ নবীর নূরে জামান শরীফ থেকে কোরআন শরীফ শুনে শুনে মুখস্থ করে দিতেন। জনে বলুন সুবহান। হুজুরের দরবার থেকে চলে যাচ্ছে,
হুজুর বড় বড় ইহুদিদের নেতাদের দিনের দাওয়াত দিচ্ছে, উনি এসে বলে হুজুর দিন সম্পর্কে একটু বলেন, হুজুর ওনার দিকে তাকাচ্ছেন না। এরপর থেকে যখনই হুজুরের দরবারে যেতে আল্লাহ নবী একটু ওনাকে বেশি ভালোবাসতেন। কেন? হুজুর বলতেন ইনার জন্য আল্লাহ আমার উপর আয়াত নাজিল করে আমাকে জানিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। জন্ম থেকে অন্ধ, জন্ম থেকে কানা, চোখে দেখতে পেতেন না। সিয়াসতের তার কিতাব মুসলিম শরীফে একটা riwayat এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমাদান শরীফের রাত্রিরে আমার আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম যখন আযান দেবে তোমরা সাহারি খাওয়া শুরু করে দেবে, আর আমার বেলাল যখন আযান দেবে সাহারি বন্ধ করে দেবে। কেন? আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম রাদিয়াল্লাহু আনহু উনি তাহাজ্জুদের আযান দিতেন, মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক। আল্লাহ আমাদের নবীর জন্য তাহাজ্জুদের নামাজটা আল্লাহ অতিরিক্ত করেছে। বলুন সুবহানাল্লাহ। মাঝে মাঝে মুরব্বি বাপেরা তাহাজ্জুদ পড়বেন, মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ পড়বেন, আমার মায়েরা তাহাজ্জুদ পড়বেন, আমার বোনেরা পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়লে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক খুব গভীর তৈরি হয়ে যায়। আর তাহাজ্জুদের নামাজটা হয় রাতের শেষ অংশে, আর ওই রাতের শেষ অংশের দোয়া আল্লাহ কবুল করে নেয়। সিজদায় যাবেন, তাসবিহ পড়ে যা মনের চাওয়া আছে সিজদায় গিয়ে মনে মনে চান। তাসবিহ পড়ে নিলেন 3 বার কি 5 বার কি 7 বার, এবার আপনি যা ইচ্ছা চান মনে মনে সিজদায় পড়ে চান, আল্লাহ পাক ওই সময় দোয়া ফিরিয়ে দেন না। তিরমিজি শরীফে একটা riwayat এসেছে, সুনানুল কুবরা লিল বাইহাকিতে একটা riwayat এসেছে। সাহাবী প্রশ্ন করলেন আইয়ু দুআ আসমাউ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর কোন দোয়াটা আল্লাহ পাকের দরবারে দ্রুত কবুল হয়ে যায়? আমাদের নবী বলেছিলেন ক্বালা যাওফুল লাইলিল আখির ওয়া দুবুরুস সালাওয়াতিল মাকতুবাত। হুজুর বলে রাতের শেষ অংশের দোয়া আর প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই তাহাজ্জুদটা রাতের শেষ অংশে হয়। সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে যে বুখারী শরীফের riwayat, আমি তোমাদের পরে হুজুরের রাতের নামাজের সম্পর্কে কি যে বলি তোমাদের, সে নামাজ এত সুন্দর, এত ধীর আর এত লম্বা, আমি তোমাদের পরে কি করে বোঝাই হুজুরের রাতের নামাজ সম্পর্কে। মানে আল্লাহর নবী এত দীর্ঘ নামাজ পড়তেন। একটা বর্ণনা এসেছে হুজুরের ঘরটা ছিল অনেকটা ছোট। রাত্রিরে যখন হুজুর তাহাজ্জুদে নামাজ পড়তেন, হুজুরের পাশে আমার মা অনেক সময় নামাজ পড়ে আল্লাহ নবী তো অনেকক্ষণ ইবাদত করতেন, মা অনেক সময় একটু আরাম নিতেন। মাই পা গুটিয়ে রাখতেন, হুজুর নামাজ পড়তেন। এত লম্বা হুজুর কিয়ামে থাকতেন, মা পা গুটিয়ে রাখতে রাখতে ঘুমের ঘরে কখন পা ছেড়ে দিতেন। হুজুর রুকু থেকে উঠে সিজদা যাওয়ার আগে মায়ের পায়ে একটু চিমটি কাটতেন। যেই হুজুর চিমটাতেন মা তাড়াহুড়ো করে পা সরিয়ে নিতেন, হুজুর সিজদায় চলে যেতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি যে ভালোবাসা দিনে হুজুর আমাদের শিখিয়ে দিয়েছে। আমাদের বাড়ির ছেলেদের ভালোবাসার আবার দিন তৈরি হয়েছে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে 14 ফেব্রুয়ারি। নাউজুবিল্লাহ বলেন। আমি আপনাদের সাথে মজাক করতে আসিনি। সানাউল্লাহ সিদ্দিকী হুজুরের মাহফিলে মজাক করতে আসেনি। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মানে প্রেম দিবস 14 ফেব্রুয়ারি, তাই তো নাকি? 14 ফেব্রুয়ারি তো দিনটা ঠিক বলেছি? দেখেন আমার গন্ডগোল না হয়ে যায়। নাউজুবিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা। আমাদের বাড়ির ছেলেগুলি, আমাদের বাড়ির মেয়েগুলি এই ভালোবাসার দিনে বার হয়ে গেল, সব ঘুরছে, সব পার্কে পার্কে ঘুরে ওই এটাও আমিনপুর তো ওটাও আমিনপুর, ওই আমিনপুর আর ওই খড়িবেড়ের মাঝখানে একটা জাহান্নামের কারখানা তৈরি করে ফেলেছে। পার্ক হওয়াটা কোনো গুনার কারণ না, কিন্তু পার্কটাকে যখন অন্য স্থানে রূপান্তরিত করে তখন পার্কের মধ্যে থাকে না জাহান্নামের কারখানা তৈরি হয়ে যায়। দীঘায় যাওয়াটা কোনো গুনার কাজ না। কে বলল আপনাকে গুনাহ? আল্লাহর নিয়ামত দেখলে আবার গুনাহ হয়? দীঘায় কি আছে? দীঘায় ঢেউ হচ্ছে, এটা আল্লাহর নিয়ামত না? সুবহানাল্লাহ বলেন। দীঘায় সারিবদ্ধভাবে ওই ঝাড়ু মানে কি গাছ বলে এটাকে, ঝাউ গাছ, সারিবদ্ধ তার একটা আওয়াজ, হাওয়া যখন হয়, এই যে দেখলেন আল্লাহ শুকরিয়া আদায় করে, গুনাহ নয় তো সওয়াব তো ওটা। দীঘার পারে বসবেন, ঢেউটা এলো, ঢেউটা ভাঙলো, পায়ের কাছে পানি এসে গেল, আবার ঢেউ চলে গেল, জায়গাটা আবার মুহূর্তের মধ্যে শুকিয়ে গেল। এটা অলৌকিক ব্যাপার। যালিকা মিন আয়াতিল্লাহ, আল্লাহর নিদর্শনের মধ্যে একটা নিদর্শন। সুবহানাল্লাহ বলেন। যালিকা মিন আয়াতিল্লাহ, এটা আল্লাহ পাকের নিদর্শনের মধ্যে একটা নিদর্শন। ঠিক না ভুল? এই ওইখানে বসে আল্লাহর হামদ তাসবিহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সওয়াব লেখা হচ্ছে। আপনি ভাববেন না দীঘায় গেলে গুনাহ লেখা হয় না, ওইখানে বসে দিয়ে এই তাসবিহ পড়েন, আপনার নামায় আমালে ফারিস্তার হামাগুড়ি দিয়ে সওয়াব লিখতে থাকবে। জোরে বলো।
আমাদের মাইন্ডটাকে আমরা সেট করে নিয়েছি দীঘা মানে নোংরা, দীঘা মানে নোংরা না। আপনি ওই দীঘার কিছুটা অংশ জাহান্নামের কারখানা তৈরি হয়েছে, মানে ছেলে মেয়েদের নোংরামি অবস্থার জন্য। দীঘাটাই যাওয়া কোনো গুনার কাজ নয়, ওই জায়গাটাই যেখানে জাহান্নামের কারখানা ওইখানটায় যাওয়া হলো গুনার কাজ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, ইসলামে ভালোবাসার কোনো দিন লাগে না, প্রত্যেকটা মুহূর্তই ভালোবাসা। বলুন সুবহানাল্লাহ। প্রতিটা সময় ভালোবাসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে গ্লাসে ঠোঁট লাগিয়ে আমাদের মা সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেখানে ঠোঁট লাগিয়ে পানি পান করতেন, হুজুর পাত্রের ওইখানটায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। এই যে স্বামী স্ত্রী ভালোবাসা ইসলাম আমাকে শিখিয়েছে। আমাদের সমাজে স্বামী স্ত্রী ভালোবাসা কমার কারণ কি জানেন? একে অপরের ওই খাওয়া জিনিসটা খাই না, ঘৃণা লাগে আমাদের সমাজে। ভালোবাসা হবে কি করে? ওই জন্য তো স্বামীর কথা বিবির সহ্য হয় না, বিবির কথা স্বামীর সহ্য হয় না। পাড়ার 5টা ছেলের সাথে গল্প করতে বউটাকে খুব ভালো লাগে, নিজের স্বামীর সাথে ভালো লাগে না। স্বামীটা পাড়ার অন্য 3টে মেয়ের সাথে গল্প করতে ভালো লাগে, নিজের স্ত্রীর সাথে ভালো লাগে না। কেন? একে অপরের অন্তরে প্রেম নাই। প্রেম হবে কি করে? হুজুরের সুন্নত নাই। আল্লাহর নবী যখন খেতেন, মা হুজুরের এই পিঠের কাছে মা একটু হেলান দিয়ে বসে থাকতেন। সুবহানাল্লাহ। আর আমার হুজুর যখন খেয়ে খেয়ে যেগুলি দস্তরখানে জড়ো করতেন, মা হুজুরের পাশ থেকে হাত বাড়িয়ে ওটাকে আবার তুলে মা হুজুরের পাতে ওটাই আবার চিবাতেন। আলহামদুলিল্লাহ বলবেন? বললেন আলহামদুলিল্লাহ। ইসলাম আমাদের স্বামী স্ত্রী প্রেম শিখিয়েছে। কোথায় ছুটছেন? আল্লাহ যে আয়াত দিয়েছে সূরা মায়েদা, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, হাবিব আমি আল্লাহ আজকের দিনে দিন কমপ্লিট করে দিলাম। দিন যে কমপ্লিট এমন নয় যে দিনে ভালোবাসা নাই বাকি সব আছে। ইসলাম আল্লাহ সবকিছু দিয়েই ইসলামকে কমপ্লিট করে দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার হুজুরের সাহাবী, মায়ের পেট থেকে অন্ধ ছিলেন, চোখে দেখতে পেতেন না। কানা মুসলমান হলে সুযোগ পেলে হুজুরের কাছে বসতেন আর হুজুরের নূরের জবান শরীফ দিয়ে কোরআন শরীফ শুনতেন। আল্লাহ নবী যতবার মদিনা শরীফ থেকে কোন সফরে গেছেন, ওনাকে হুজুর প্রতিনিধি করে মদিনা শরীফে রেখে যেতেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম হুজুর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফর শরীফের পরে আবু বকর সিদ্দিকের খেলাফত রাদিয়াল্লাহু তাআলা 2 বছর 14 মাস, তানার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 10 বছর খেলাফত। এই ওমর ফারুকের জামানায় 14 হিজরি যুদ্ধের ময়দানে যাবেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, হুজুর আমার জীবনের একটা শখ কি রয়ে যাবে, কি আশা, হুজুর যদি একটু বলতেন খলিফাতুল মুসলিমিন একটু আমি যুদ্ধে যেতাম আল্লাহর দ্বীনের জন্য। ওমর ফারুক বলে, অন্ধ মানুষ তুমি কে কি করবে? অন্ধ লোকের তো যুদ্ধে কোনো কাজ নাই, কানা লোক যুদ্ধে কি করবে? আহা কি ভালোবাসা সাহাবাদের। উনি বলে, হুজুর চোখে দেখতে পাই না তো কি হয়েছে, যুদ্ধের ঝান্ডাটা তো ধরতে পারবো। জোরে বলবেন না? আজ জোরে বলা গেল না? আল্লাহ নবী জীবনের শেষ যুদ্ধে চলে গেলেন, তাবুকের যুদ্ধে। ও যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাতার লেগে গেল, কাতারে কাতারে জড়ো হয়ে গেল। নবম হিজরিতে আল্লাহ নবী জীবনের শেষ যুদ্ধ, সাহাবারা যে যার মতন দান করা শুরু করে দেন। আল্লাহ নবীর কানে খবরখানা পৌঁছে গেল। হযরত মুআব ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদখানা পৌঁছে গেল। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি মুআব ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুন্ডা কাঁদে, আল্লাহ দ্বীনের জন্য জিহাদের ময়দানে যাব, আপনার সঙ্গে যাব। বলো আল্লাহ পাকের নবী কতদিনের আশা, কতদিনের চাওয়া, আপনার সাথে জিহাদে যাব। হুজুর আমার মনটা কানে, আল্লাহ পাক হুকুম করে দিয়েছে, আল্লাহ পাক হুকুম দিয়ে দিয়েছে, আপনি ডাক দিয়ে দিয়েছে, সবাই কাতারে কাতারে যায়। আমার মনটা কানে, আপনার সাথে জিহাদে যাব। তবে ইয়া রাসূলুল্লাহ কালিমাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আমি প্যারালাইসিস হয়ে গিয়েছি, চলতে পারি না, হাঁটতে পারি না, আমার পা দুটো প্যারালাইসিস হয়ে গিয়েছে, মনটা চায় আপনার সাথে যাব। হুজুর আমি দাঁড়াতে পারি না, হুজুর আমি হাঁটতে পারি না, ইয়া রাসূলুল্লাহ কালিমাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করো, হাঁটতে পারি না তো কি হয়েছে, চলতে পারি না তো কি হয়েছে, আপনি যদি হুকুম করে দেন আল্লাহ দিন
গামাগুড়ি দিয়ে হাত দিয়ে মাটি টেনে টেনে আল্লাহ দিনের জন্য আমিও হুজুর যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর আল্লাহ হুকুম দিয়েছে, আপনি বলেছেন এতদিনের চাওয়া যদি একটু আপনার সাথে যেতে পারতাম। তবে হুজুর আল্লাহ এমন একটা সময় বলেছে আমি তখন প্যারালাইসিস, আহা হুজুর উঠে দাঁড়াতেও পারি না ইয়া রাসূলুল্লাহ। তবে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাকে বলেন হাঁটতে পারি না তো কি হয়েছে, আপনার পিছনে পিছনে আমি এই অবস্থায় মাটিতে ঘিষড়ে ঘিষড়ে হাত দিয়ে মাটিটা টেনে টেনে আল্লাহর দ্বীনের জন্য হুজুর আমি এখনো আপনার সাথে যেতে রাজি আছি। জোরে বলুন না, আর একটু জোরে বলা গেল না? কি ঈমান হুজুরের সাহাবাদের, আমার নবী সাহাবাদের কি ঈমান দেখেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ওমর ফারুককে বলছে হুজুর মনের এই আশা একটু যুদ্ধে যাব, হুজুর আমার কি হবে? তুমি যে অন্ধ, তুমি যে কানা। আমার হুজুর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত জুলাইবি হযরত তামিম রাদিয়াল্লাহু তাআলা। সাহাবাদের একটা একটা জীবনী পড়বেন বুকটা ফেটে যাবে। আমরা কি আর তাঁরা কেমন ছিলেন, নিজেকে নিজের ঘৃণা মনে হবে মুসলমান না। আমার তো মনে হয় আমরা এখনো পরিপূর্ণ ঈমানই হয়নি। সাহাবাদের একটা একটা জীবনী পড়বেন আপনার বুকটা পুরো ফেটে যাবে একদম। হযরতে জুলাইবি রাদিয়াল্লাহু আনহু পর্দার আয়াত নাযিলের আগে উনি সাহাবাদের ঘরে ঘরে ঘুরতেন, একটু মজাক করতেন, হাসাতেন। পর্দার আয়াত নাযিল হলো, হুজুর বলে এ জুলাইবি আর বাড়ি বাড়ি যেও না, আল্লাহ পর্দার আয়াত দিয়ে দিয়েছে। উনি আর যেতেন না। এক তারিখে হুজুরের কাছে এসে কেঁদে কেঁদে বলে হুজুর দুনিয়ায় তো আর আমাকে কেউ মেয়ে দিল না, মানে আমার বিয়ে হলো না, হুজুর জান্নাতে হুর পাবো তো? আমার হুজুর হেসে বলে এ জুলাইবি তোমার আমি নবী দুনিয়াতেই বিয়ে দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ বলে, এখানে বিয়ে দিয়ে দিচ্ছি। সাহাবী একজন এলেন হুজুরকে বলে হুজুর আমার মেয়ের যদি একটা সম্বোধন খুঁজে দিতে। আল্লাহ নবী বলে মেয়ের চিন্তা করতে হবে না, আমি আছি তো। সাহাবী বেজে হুজুরই বিয়ে করবে, খুশি হয়ে গেছে। নবী বলছেন না, তোমার মেয়ে আমি নবী পছন্দ করলাম, আমার জুলাইবির সাথে বিয়ে দেব। বলুন না সুবহানাল্লাহ। সাহাবী স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ঘরে গেলে বউকে বললেন হুজুর আমাদের মেয়ের জন্য পছন্দ করেছেন হযরত জুলাইবিকে। উনি বলছেন না, নবীকে গিয়ে বললেন এই বিয়ে আমি রাজি না। ওই জুলাইবি উনাকে আমি জামা হিসেবে পছন্দ করি। এই স্বামী স্ত্রী কথোপকথন, মেয়ে ভিতর থেকে বলছে আব্বা কার বিয়ের সংবাদ তোমার, কে পাঠিয়েছেন? আল্লাহর নবী। কাকে না বলবে? আপনি পারবে হুজুরকে গিয়ে না বলতে? আমার তো অসুবিধা নাই। মা তুমি জানো কার সাথে বিয়ে? আব্বা পাত্রটাকে ওটা আমার জানার বিষয় নয়, পাঠিয়েছেন কে ওটা আমার জানার বিষয়। আব্বা আমার নসিব এত বড়, আব্বা আমার জন্য ছেলেটা আল্লাহ রাসূল পছন্দ করে দিয়েছে। ছেলেটাকে বলতে পারবো না, পছন্দ তো নবী করেছেন। আহা বলেন না সুবহানাল্লাহ। ছেলে ওটা আমি জানি না কে, তবে আব্বা আমার এত বড় নসিব আমি ওই ছেলেকে বিয়ে করব যেই ছেলেটাকে আল্লাহর নবী আমার জন্য উপযুক্ত মনে করেছেন। তো হুজুরকে বললেন আমি এই বিয়েতে রাজি। হুজুর বিয়ের পরেই দিয়ে দুজনের জন্য দোয়া করে দিলেন। বইয়ের হাতের মেহেদি শুকায় খাইবারের যুদ্ধে ডাক পড়ে গেল। খাইবারের বীর বিজয় সেনাপতি ছিলেন শেরখোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু, আসাদুল্লাহিল গালিব হায়দারে কাররার। আসাদুল্লাহিল গালিব হায়দারে কাররার হযরতে আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত জালাল আল্লাহ ওনাকে রব দবদবা দিয়েছিলেন। হযরতে শেরখোদা হুজুর খাইবারের বিজয়ী সেনাপতি। এই খাইবারের যুদ্ধে যুদ্ধ করতে গিয়ে হযরতে জুলাইবি হুজুর শহীদ হয়ে গেছে। হুজুর বসে আছেন, সাহাবাদের বলে বাবা দেখো তোমাদের ভাইদের কে কে শহীদ হয়েছে লাশগুলোকে খোঁজো। কিছু সাহাবার লাশ জড়ো হলো, হুজুর বলে আবার দেখো, আবার দেখলেন আবার জড়ো হলো। হুজুর আবার বলে আর কেউ বাকি আছে? জি না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। হুজুর কাঁদছেন আর বলছেন আমার জুলাইবিকে তো আমি রাসূল দেখতে পাচ্ছি না। হে আমার ভালোবাসার সাহাবী জুলাইবি খোঁজো। সাহাবারা খুঁজে খুঁজে দেখলেন হযরত জুলাইবি হুজুরের গোটা শরীরে তীর আর তলোয়ারের আঘাত, রক্ত টপকাচ্ছে। পাশে দেখলেন কোন বর্ণনায় 7, কোন বর্ণনায় 9টা কাফেরকে জাহান্নামায় পাঠিয়ে নিজেও শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুরের কাছে আনা হলো, জানাজা হয়ে গেল। আল্লাহর নবী ওনাকে নিজের কোলেতে হুজুর উঠিয়ে নিয়েছে। আহা
কি নসিব, হুজুর নিজের কোলে উঠিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ নবী নিজের কোলে উঠিয়ে কাঁদছে না, বলছে জুলাইবি তুমি আমার থেকে আমি তোমার থেকে, তুমি আমার থেকে আমি তোমার থেকে, তুমি আমার থেকে আমি তোমার থেকে, তিনবার বলেছিলেন। বলে আল্লাহ নবী ওনাকে দাফন করে কেঁদে কেঁদে দোয়া করলেন, আল্লাহ আমি নবী আমার জুলাইবির উপর খুশি, আল্লাহ আল্লাহ আপনি আমার জুলাইবির উপর খুশি হয়ে যান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? হযরতে আব্দুল্লাহ এটা চলে না তো বন্ধ কেন? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হুজুরের সাহাবী হযরত ওমর ফারুকের কাছে গেলেন। কি হযরত ওমর আল্লাহ পাক জানা কি ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা করেছেন, গোটা পৃথিবীর যিনি অর্ধেকটা শাসন চালিয়েছেন। সুবহানাল্লাহ বলে। বর্তমান সময়ে বাজারে একটা কথা চলছে, মুসলমান মানে অত্যাচার। এই কদিন আগে তিলোত্তমা মজুমদার বলে একটা লেখিকা, ঘৃণা লাগে এই মেয়েগুলো লেখিকা হয় কি করে, যাদের মানসিকতা তো ঘৃণা ঢুকে আছে, এডুকেটেড শিক্ষিত সমাজে। তিলোত্তমা মজুমদার কত কদিন আগে এবিপি আনন্দ একটা ওই আলোচনা প্রোগ্রামে প্রথমে আগে মুসলমান নাম করলো, আমাদের এলাকার মুসলমান, আমার ভাই বোন, এটা ওটা গোষ্ঠীর ঠাং সব বললো। তারপরেই বলছে যে মুসলমান গোটা পৃথিবীতে একটা সন্ত্রাস তৈরি করেছে। ঘৃণা লাগে এই মানুষগুলো শব্দ শুনতে। অবশ্যই কোনো যদি মুসলমান অন্যায় করে তার শাস্তি হবে, অবশ্যই সে অন্যায় করেছে, কিন্তু আপনি গোটা পুরো সম্প্রদায়টাকে, রিলিজিয়াসটাকে, আপনি সম্প্রদায়টাকে আপনি ঘৃণার মধ্যে ঠেলে দেবেন, এটা তো মানা যাবে না। ঠিক না ভুল বলছি? তাহলে আপনি একটা জঙ্গি, উনি জঙ্গি, উনি জঙ্গি, উনি জঙ্গি, উনি জঙ্গি, এবং এমন কি তিলোত্তমা মজুমদার যে প্রোগ্রামে ছিল, ওটা যদি একটা মুসলমান বসে থাকে ওটাও জঙ্গি। ঘৃণা লাগে এই সভ্য সমাজের অভদ্র কোন ভাষা শুনতে গেলে। কত দিক থেকে অ্যাটাক করবে। এই কদিন আগে ওই কাকদ্বীপে আমরা হিন্দু ভাইদের কালী মূর্তির মাথাটাকে ভেঙে দিল, অন্যায় হয়েছে। যদি কোনো মুসলমান করতো শাস্তি হওয়া উচিত ছিল, কেন হবে না শাস্তি? মুসলমান তো কি হয়, কেন করবে তুমি এটা? ঠিক না ভুল বলো? কে তোমাকে অধিকার দিয়েছে এত বড় অন্যায় করার? তানার ধর্ম তানার কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে, তানারা তানাদের ধর্মের বিধান পালন করবে, আমরা আমাদের করব। এই তো আজকে আপনাদের এই যে গঙ্গা আমিনপুর ঈদগাহ ময়দানের পাশ থেকে হিন্দু ভাইদের একটা কোন ধর্মীয় প্রোগ্রাম গেল না? তাহলে তানাদের মতন গেছে, আমাদের জলসা বন্ধ হয়েছিল না? তানাদের গান বন্ধ হয়েছে? তানারা তানাদের স্বাধীনতায় বাজিয়েছে, আমরা আমাদের স্বাধীনতা অর্জ করছি। আমাদের এটা তানাদের কষ্ট দেওয়া হবে না, তানাদেরটা আমাদের হবে না, এটাই তো সম্প্রীতি। আমি আমার স্বাধীনতায় আমার ধর্ম পালন করব, তানারা তানাদের স্বাধীনতা তানাদের ধর্ম পালন। কিসের ঝগড়া আমাদের মধ্যে? কোথা থেকে 3 বাটি 4 বাটি 5 বাটি কোন সব জড়ো হয়ে যায়, এরা হয়ে কি সব এলোমেলো ফেসবুকে পোস্ট করে ঝগড়া লাগিয়ে দেয়। 3 বাটি বোঝেন আপনারা? বুঝেন না? যে গঙ্গার লোক 3 বাটি বোঝেন না? কোথায় বোঝাবে? এই যুবকুন বোঝে না 3 বাটি? সে একবার ছোটবেলায় পড়েছিলাম, অ্যালার্মের ঘড়িটা যে টং টং করে বেজে ওঠে 3 কড়ি, পড়েছিলাম না? এই বাঁধ ভেঙে গেছে, সারা রাত বাঁধের তলায় সেই হাত দিয়ে পানি দেবে, ঠিক না? অ্যালার্মে ঘড়িটা যে টং টং করে বেজে ওঠে 3 কড়ি, এই 3 বাটি আপনারা বোঝেন না? সাহাবউদ্দিনের ঘরে 3 বাটি। কি বলে? এবার বুঝেছেন? এত লেটে বলে বোঝানো যায় না। শূন্যস্থান পূরণ করতে পারেন না, অজ হবে কি করে? একটু চালু হন। চালাক না হলে তো অসুবিধা আছে। আল্লাহ ফিতনা থেকে আমাদের দূরে রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। ফেসবুকে পোস্ট করে দিল কি ওই যে আপনার কাকদ্বীপে যেটা হয়েছে, বলল ওটা মুসলমানদের কাজ। কেন রে ভাই? কেন রে ভাই? জানেন না, শোনেন না, বোঝেন না, তথ্য নাই, কিচ্ছু নাই, কেন মুসলমানকে এভাবে দোষারোপ করছে? আবার বলছি, কোন যদি মুসলমান করে থাকে অন্যায়, ভারতের সংবিধান অনুযায়ী শাস্তি হওয়া উচিত, তাকে যেই হোক। কেন শাস্তি হবে? অন্যায় করলে শাস্তি পাবে না মানে? মুসলমান তো কি হয়েছে, হিন্দু থেকে জৈন খ্রিস্টান তো কি হয়েছে? অন্যায়কারীদের শাস্তি। কদিন পরে জানা গেল ওটা কোন মুসলমানের কাজ না, ওটা নারায়ণ হালদার বলে একজন ছেলে করেছে। দেখেছে? তার আগে লটালো কি বলে মুসলমান। কদিন আগে এই হাবড়ার পাশে চাপড়া বলে একটা জায়গা আছে, চাপড়া, আমার হিন্দু ভাইদের সরস্বতী ঠাকুর সেখানে ভেঙে দিয়েছে।
বেশ কয়েক মাস আগে হাবড়া চাপড়া হিন্দু ভাইদের দেবী সরস্বতী দেবী মূর্তি ভেঙে দিল, ধরা পড়লো প্রসেনজিৎ ঘোষ বলে একজন। তার কদিন আগে মুর্শিদাবাদে কাসিম বাজার, মুর্শিদাবাদে কাসিম বাজার, সেখানে আমার হিন্দু ভাইদের কালী মূর্তি ভাঙলো। সিসিটিভি ফুটেজ আজও নেটে ঘুরছে, দেখবেন ঘৃণা লাগে মানুষের কথা বলে, কিভাবে পা দিয়ে ভাঙছে মানুষ, এত নিম্ন জায়গায় পৌঁছায় কি করে। চতুর্দিকে মুসলিম মুসলিম হই হই রই উঠে গেল। পরে জানা গেল তাপস মণ্ডল বলে একজন ভেঙেছে। ঘৃণা লাগে না এই ঝগড়া লাগায় যারা তাদের মানুষের কথা ভাবতে। আল্লাহ আমাদের সমাজে শান্তি দেন। বলেন না আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষকে আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে মাথা উঁচু করে বাঁচার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই এক সপ্তাহ আগে এখানে ঘটনা বলছি আপনাকে আমি। মুম্বাইয়ে 19 জন বাচ্চাকে বন্দী করেছিল, কিশোরী বাচ্চা বাচ্চা মেয়ে 19 জনকে। চতুর্দিকে হই হই রই রই ব্যাপার উঠে গেল। কি মুসলমান করেছে, মুসলমান করেছে, মুসলমান করেছে। মুম্বাইয়ে 19 জনকে, 19 জন। পরে জানা গেল পুলিশ গুলি করে মেরেছে। রোহিত বলে একজন ছেলে এই কর্মটা করেছে, রোহিত বলে। মুসলমানদের আমার এরকম তারা নাম কবে থেকে রাখা শুরু হয়ে গেল, তাপস রোহিত বলে না। এই শুনে মনে হয় মুসলমানদের নাম আপনাদের। কেন ঝগড়া লাগাচ্ছে, কেন ফিতনা লাগাচ্ছে? মানুষের স্বাধীনতা কেন হস্তক্ষেপ করছেন, কেন মানুষের স্বাধীনতাকে হরণ করে নিচ্ছেন? আল্লাহ পাক আমাদের সমাজে নোংরা লোকেদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। আমার হিন্দু ভাইদের আমি আহ্বান করবো, আসেন আগিয়ে আসেন, আমরা একসাথে মেলবন্ধন হয়ে চলি। যদি কোন মুসলমান অন্যায় করে সবাই মিলে ওর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে শাস্তি দেওয়া হবে। যদি কোন অন্য সম্প্রদায়ের লোক অন্যায় করে সবাই মিলে ওর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে শাস্তি দেওয়া হবে। এটাই হতো আমাদের সমাজের সম্প্রীতির একটা মেল জায়গা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গোটা পৃথিবী যিনি অর্ধেকটা শাসন চালিয়েছেন, সুবহানাল্লাহ। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ওনার জামানায় 14 হিজরি। কে ওমর? বুখারী শরীফে সিয়াসিত তার কিতাবে রওয়ায়াত আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। যখন পানি হতো না, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হযরত আব্বাসের ওসিলা দিয়ে দোয়া চাইতেন। এখান থেকে বোঝা যায় ওসিলা দিও যায়, সাহাবারা ওসিলা করেছে। আজকে ওসিলা ওয়াজ করব না, আল্লাহ যদি তৌফিক দেয় অন্যদিন ওসিলা ওয়াজ হবে। যারা লাফালাফি করছো লাফালাফি করো। দিনের বিধান বুঝুন। 3টে ভিডিও দেখে হুজুর হতে যেও না, 3টে ভিডিও দেখে মুফতি হতে যেও না। ওসিলা সাহাবারা হুজুর দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক সাহাবাদের জামাত জড়ো করে হযরত আব্বাসের ওসিলা, আল্লাহ আপনার কাছে আপনার হাবিবের চাচা হযরত আব্বাসের ওসিলায় দোয়া চাইছে। আল্লাহ আল্লাহ আপনি মদিনা শরীফের জমিন আল্লাহ পানি বর্ষণ করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা বলে আমরা যাওয়ার সময় গেছি রাস্তা শুকনো, যখন ফিরেছি রাস্তা পুরো ভিজে গেছে। মানে আল্লাহ এত পানি দিয়েছে রাস্তায় পানি জমে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় উনি গিয়েছিলেন কোথায়? হুজুরের চাচা হযরত আব্বাস, জানাকে আল্লাহ একটা আওলাদ ছেলে দিয়েছিলেন। হিজরাতে 3 বছর আগে ওনার জন্ম হয়েছিল। মানে হুজুর যখন অফার শরীফ পাচ্ছেন ওনার বয়স ছিল 13 বছর মাত্র। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনি জন্মাবার পরে মায়ের স্তনের দুধ পান করার আগে হুজুরের সামনে নিয়ে গেছিলেন। আল্লাহর নবী একটা খেজুরকে চিবিয়ে লালা শরীফওয়ালা খেজুর হুজুর ওনার মুখে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন হুজুর ওনাকে। হযরত আব্বাসকে হুজুর এত 4 জন আব্দুল্লাহর নামে হুজুর দোয়া করলেন। উলামারা জানে এর মাধ্যমে কি 4 আবাদিলার নাম লেখা, আবাদিলায় আরবা। ওনাদের বলা হয় একসাথে আবাদিলায় আরবা, আরবাউন মানে 4। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই 4 জন আব্দুল্লাহকে একসাথে বলা হয় আবাদিলায় আরবা। বয়স কম কিন্তু দিনের গভীর অনেক জ্ঞান আল্লাহ মিলিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী কাজে হাজার থেকে বার হয়ে গেলেন। ও যুবকে, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজায় হাজার থেকে বার হয়ে গেলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাথরতে পানি নে আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও
হবে বাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আপনি ওযু বানাবেন হুজুর আপনি ওযু বানাবেন কে তোমাকে বললো বাবা আমি নবী ওযু করব কে তোমাকে জানালো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুর আমি জানি হুজুর আপনি যখন কাজায় হাজার থেকে বার হন আপনি ওযু করেন ওই জন্য আমি ইবনে আব্বাস আপনার ওযুর জন্য পানিটা গিয়ে দিলাম জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান অত অল্প বয়স হুজুর যখন অফার শরীফ পাচ্ছেন 13 বছর বয়স এটা তার আগেকারের ঘটনা ওই 7 বছর 8 বছর কম বেশি ওযুর জন্য পানি দে হুজুর বলে কে বললো ওযু করব হুজুর আমি জানি আপনি কাজায় হাজার থেকে বের হলেই ওযু করে বলুন সুবহানাল্লাহ হুজুর ওযু করলেন ওই ভিজে হাতটা দিয়ে চেহারায় হুজুর বুলিয়ে দোয়া করলেন আল্লাহ আমার ইবনে আব্বাসকে দ্বীনের গভীর জ্ঞান দেন ইফাকহু ফিদ্দীন দ্বীনের গভীর জ্ঞান মিলিয়ে দেন এত জ্ঞান পেয়েছে হুজুরের দোয়ার বরকতে গোটা পৃথিবীর উম্মতের সর্বশ্রেষ্ঠ তাফসীর আল্লাহ ওনার দ্বারা লিখিয়েছেন তাফসীরে ইবনে আব্বাস জোরে বলুন না সুবহানাল্লাহ ওনার তাফসীর সর্বশ্রেষ্ঠ তাফসীরের কিতাব তাফসীরে ইবনে আব্বাস মাত্র 13 বছর বয়স এই 13 বছরের বয়সে হুজুরের নূরের জবান শরীফ থেকে 1660টা হাদিস শরীফ শুনে মুখস্থ করে উম্মতকে দিয়ে দিয়েছে একটা 13 বছরের সাহাবী 1660টা হাদিস শরীফ ওনার থেকে বর্ণনা বেশিরভাগ হাদিস শরীফ বুখারী শরীফ আর মুসলিম শরীফে মুত্তাফাকুন আলাইহি হাদিস হয়েছে চলে বলুন না সুবহানাল্লাহ কি জ্ঞান আল্লাহ ওনাকে মিলিয়েছে উনি এত কাঁদতেন এই চোখের পানি গড়িয়ে গড়িয়ে এই গোড়াটা কালো হয়ে যেত এখানে কালো দাগ পড়ে গেছে এত কাঁদতেন উনি রাত্রিরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই উটের পিঠে চাপতেন ওই উটেই হুজুর ইবনে আব্বাসকে হুজুরের সাথেই কোলে করে নিয়ে বসে থাকতেন সুবহানাল্লাহ বললেন নিজের চাচার ছেলে মাঝে মাঝে ছোটবেলায় রাত্রিরে নিজের কাছেই ঘরে ঘুমাতে দিতেন হযরত ইবনে আব্বাস বলেন হুজুর রাতে উঠেছেন আমাকে উঠিয়েছেন হুজুর ওযু করেছেন আমিও করেছি হুজুর নামাজে দাঁড়াবেন হুজুর আমাকে হুজুরের পাশে দাঁড় করিয়ে দেন দিয়ে বলে এইখানটায় নামাজ পড়ো যেই আল্লাহর নবী তাহারিমা বেঁধেছে উনি বলে আমি টুক করে নিচে নেমে গেছি হুজুর নামাজ শেষ করে আমাকে এই তোমাকে আমার পাশে দাঁড় করানো নিচে নামলে কেন কি আদব ওই অল্প বয়স তখনই বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যে আল্লাহর নবী সুবহানাল্লাহ বলবেন না আপনি তো আল্লাহর নবী আমি আপনার কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়তে পারি ইয়া রাসূলুল্লাহ আপনি যে নবী আল্লাহ আপনার এত ইজ্জত দিয়েছে ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি আপনার কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়তে পারি না ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি আপনার সম্মানে আপনি নবী আমি খোদাকারের কে আমি আল্লাহর নবীর কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ি কি করি ইয়া রাসূলুল্লাহ ওই জন্য হুজুর আমি একটু নিচে নেমে গিয়েছিলাম আপনার সম্মানের জন্য বলুন না সুবহানাল্লাহ ওনারা এটা বললেন ওনার আব্বা জান হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করেছিলেন হুজুর ভাইপো আর হযরত আব্বাস চাচা জীবনে হুজুরকে ভাইপো বলে সারা জীবনই বলেছেন ইয়া রাসূলুল্লাহ হযরত আব্বাস চাচা আর আমার নবী হলেন ওনার ভাইপো হুজুরকে ভাইপো বলে ডাকতেন না হুজুরকে বলতেন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী বলেন না সুবহানাল্লাহ হুজুরকে বলে হুজুর এই ঘর করেছে যদি একটু আমার ঘরে আপনি যেতেন একটা ছাদ দেওয়া বাড়ি করেছে আল্লাহর নবী চাচার ঘর দেখতে গেলে হুজুর দেখে খুশি হলেন হুজুর বললেন চাচা যান ঘর করেছেন এই বাড়িটার পানি বার হওয়ার নালা করেন না তো পানি ড্রেন নালা কই আল্লাহর নবী নিজে হাতে ওই ড্রেনটা হুজুর নিজে হাতে করে বসিয়ে দিয়েছিলেন বলবেন না সুবহানাল্লাহ আহা হযরত আবু বকর সিদ্দিকের খেলাফত চলে ওমর ফারুকের খেলাফত ওই বাড়ির পানিটা বার হয়ে ওই দিকটা কাদা হতো ওহ সাহাবারা হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন হুজুর যদি হুজুরের চাচাকে বলতেন আরো বাড়ির তিনটে দিক ছিল যদি ওই নালাটা অন্য দিকে ঘুরিয়ে দিতেন কেন আমরা নামাজে আসি রাস্তা কাদা হয়ে থাকে একটু অসুবিধা হয় একটু যদি বলে দিতেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু টুক 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 করে হুজুরের চাচার বাড়ি চলে গেল সালাম আদান প্রদান হলো ওমর ফারুককে বলে এই খলিফাতুল মুসলিমিন আপনি আমার ঘরে আর হযরত ওমর ফারুক জি আল্লাহর নবীর চাচা আমি এসেছি কি মনে করেন না এই আপনার বাড়ির নালা দিয়ে পানিটা রাস্তায় পড়ে কাদা হয় লোক নামাজে যায় অসুবিধা হয় যদি একটু পাল্টে দিতেন অন্যদিকে
হযরত আব্বাস বললেন, এই খলিফাতুল মুসলিমিন, আপনি এসেছেন, আমি না করব না, আমি ঘুরিয়ে দিচ্ছি। তবে এটা ঘোরাতে আমার কোনো অসুবিধা নাই, তবে এই নালাটা কিন্তু আমি করিনি, এই নালাটা আল্লাহ রাসূল নিজে হাতে করে দিয়েছে। যে এই শব্দটা বলেছেন, হযরত ওমর ফারুকের গোটা শরীরের রং পাল্টে গেছে, চেহারার মধ্যে একটা অন্য হাল তৈরি হয়ে গেল, চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে, তার গোটা শরীরটা কাঁপছে, ওমর কাঁদছে না, বলছেন, আমি খাত্তাবের বেটা ওমর, আমার বাপের অনেক উট ছিল, আমার বাপ আমাকে চাবুকের বাড়ি এত মারতো, 3টে উট আমি এক লাইনে দাঁড়াবার ক্ষমতা রাখতাম না। আমি ওমর, আমার বাপের এই উটের পাল আমি সামলাতে পারতাম না, আমার বাপ আমাকে চাবুক বাড়ি মারতো, খাত্তাব। আর সেই ওমর আমার হুজুরের কদমে রসুল এক গোটা পৃথিবীর মুসলমানদের ইমাম হয়ে গেছে। এই নালাটা আল্লাহর রাসূল নিজে হাতে করে দিয়েছে। আমি খাত্তাবের বেটা ওমরের এত ক্ষমতা, এত জুররাত, এত শক্তি আসে কোথা থেকে, যেটা আল্লাহর রাসূল নিজে হাতে করেছে, ওটা আমি পাল্টে দিতে পারি? ওটা তো আমি করিনি, আপনিও করেননি, ওটা আল্লাহর রাসূল নিজে হাতে বসিয়ে দিয়েছেন। যেটা তিনে দুনিয়ার বাদশা নিজে হাতে করে দেন, ওটা আমি খাত্তাবের বেটা ওমরের কোনো ক্ষমতা নাই, রাসূলের নিজের হাতে বসিয়ে দেওয়া ডেরেনটা, ওটা আমি কোনোদিন ঘোরাতে পারি? ওটা ও হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আমি ওমরের কোনো জরুরত নাই, যেটা হুজুর নিজে হাতে করেছে, ওটাকে আমি ওমর ঘুরিয়ে দেব। ও আমার নবী সাহাবারা, এই দিকের রাস্তা পাল্টে দাও, নবাবী শরীফে যাওয়ার অন্য রাস্তা তৈরি করে দাও, এই রাস্তা বন্ধ করে দাও, রাস্তা বদলে যাও। হুজুর যেটা নিজে হাতে করেছে, আমি ওমরের কোনো ক্ষমতা নাই, ওই ড্রেনটাকে আমি পাল্টে দেবো, ওটা যে আল্লাহর রাসূল নিজে হাতে বসিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো সাহাবাদের ঈমান আমার হুজুরকে, এটা হলো সাহাবাদের প্রেম আমার হুজুরকে। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ওমর ফারুককে বলে, হুজুর যদি একটু যেতাম, ওই অন্ধত কি হয়েছে, ঝান্ডাটা তো ধরতে পারবো। যুদ্ধে গেলে ঝান্ডাটা ওনার হাতে দেওয়া হয়েছে, উনি বলেছিলেন, চোখে দেখতে পাবো না কে এলো আর কে গেল, দেখবো না, ভয়ও খাবো না। ওই যুদ্ধে আল্লাহ মুসলমানদের ফাতহ দিলে, তবে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম হুজুর শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধের পরে খুঁজে খুঁজে ওনার লাশটা পাওয়া গেল। এত ভালোবাসা, ওনার লাশের কাছে গিয়ে দেখেছিলেন সাহাবারা, তখনও পর্যন্ত যুদ্ধের ঝান্ডাটা বুকে করে জড়িয়ে ধরেই হুজুর শুয়ে আছে, শহীদ হয়ে গেছে, ঝান্ডা বুক থেকে ছাড়ে নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? কি ঈমান, কি প্রেম, কি মানা, কি মুহাব্বত। হযরতে বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর মুসলমান, হাতে পায়ে দড়ি বেঁধেছে, টেনে টেনে ঘিসিনে ঘিসিনে নিয়ে চলে যায়। ও যুবক, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মুমিন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মারুনাকে মেরেছেন, শরীরের চামড়াগুলি ফেটে গিয়ে রক্তখানা টপকে টপকে পড়ে। হযরত বিলাল চিৎকার দিয়ে জানিয়ে দিয়েছে, এ মক্কা বেদী বেঈমানের দলেরা, এই নিষ্ঠুর পাশানিরা, আমি বিলাল এত মার আমাকে মেরেছো, শরীরের চামড়াগুলি ফেটে গিয়েছে, রক্তাক্ত হয়ে গিয়েছে, তোদের জানে দেখি কোনো মায়া নাই, তোদের জানে দেখি কোনো দয়া নাই। বেঈমানগুলি জানিয়ে দিল, বিলাল আল্লাহকে তুমি ভুলে যাও, নবীকে তুমি ভুলে যাও, ইসলাম খানা ছেড়ে দাও। ও যুবক, মানা কাকে বলে, মুহাব্বত কাকে বলে, আল্লাহ রাসূলকে কারা মেনে নে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত মাখা শরীরে, রক্ত অবস্থায়, চামড়া ফাটা শরীরে হুজুর আমার জানিয়ে দিয়েছে, এ বেঈমান কাফেরের দলেরা, আমি বিলাল শহীদ হয়ে যাব, আমার অন্তর থেকে ঈমানের কলেমা মুছবে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরা ডাক দিয়ে দিল, ও আম্মার ইবনে ইয়াসির, বেলালকে তুমি মারো, হাতে দিয়ে চাবুকখানা দিয়ে দিয়া বলো। হযরত বেলাল ওনার দিকে
আগিয়ে গেলেন, কাছে কাছে দাঁড়িয়ে গেলেন, হযরত আম্মারকে জানিয়ে দেন, ও হযরত আম্মার, দু চার আমাকে মেনে নাও, তা না হলে কাফেররা তোমাকে মারবে। হযরত আম্মার চোখ ভরা পানি রে চাবুকখানা ছুঁড়ে ফেলে দেন, হুজুর আমার জানিয়ে দেন এই বেঈমান কাফেরের দলেরা। হযরত বেলাল কানা, আমি আম্মার, আমিও মুসলমান হয়ে গিয়েছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরত বেলাল কানা, এই ধর তোদের চাবুক, আমি আম্মার, আমিও হযরত বেলালের সাথে আমিও মুসলমান। বলুন না সুবহানাল্লাহ। দুজনকে একসাথে বেঁধে কাফেররা মেরেছিল, অন্তর থেকে ইমানের নূর মুছতে পারতে। ইউপিতে 15 জনের নামে এফআইআর করে ওরা ভেবেছে ওই লেখা আছে, দেখেন ওই লেখা আছে, আরে ওই দেখেন লিখে ওই চিপকে দিয়েছে। দেখেন গোটা পৃথিবীতে হই চলছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এই ডিপি গুলো পাল্টে পাল্টে দেখেন একই ডিপি, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে, ওদের জানা নাই আমরা যে বেলাল ইবনে রাবাত থেকে হুজুরকে প্রেম করা শিখে নিয়েছি। আব্দুল্লাহ বলবেন না, ওদের জানা নাই আমরা আম্মার ইবনে ইয়াসিরের থেকে হুজুরকে ভালোবাসা শিখে নিয়েছি আমরা। ওদের জানা নাই হযরত খাব্বাবের থেকে আমরা হুজুরকে মুহাব্বত করা শিখে নিয়েছি। সুবহানাল্লাহ বলে। হযরত খাব্বাব, ওনার কোমরে গোশত ছিল না গর্ত ছিল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, ওনার কোমরে গোশত ছিল না গর্ত ছিল। মানে উনি একজন ইহুদি মহিলার খাদেম ছিলেন, মুসলমান হয়েছিলেন, জানাজানি হতে ওই মরুভূমির গরম উত্তপ্ত বালুতে চিৎ করে শুইয়ে লোহা গরম করে কোমরে দিয়েছিল। কোমরের গোশতগুলি গলে 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 পানি হয়ে চলে গেছে, অন্তর থেকে ইমানের নূর মুছতে পারেনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের খেলাফতে হযরত ওমর জিজ্ঞাসা করলেন, এই খাব্বাব কি ব্যাপার, কোমরে গোশত নাই তো গর্ত হয়ে আছে? উনি ভালো করে হযরত ওমর ফারুককে দেখালেন, কোমর সব গর্ত ডিপ ডিপ হয়ে আছে। কি ব্যাপার খাব্বাব? উনি তখন বলেছিলেন, এই হযরত খলিফাতুল মুসলিমিন, আমি যখন মুসলমান হয়েছিলাম হুজুর আমাকে বালুতে শুইয়ে দিয়ে লোহা গরম করে আমার কোমরে দিয়েছিল। হুজুর আমার কোমরের ওই জায়গার গোশতগুলি গলে গলে পানি হয়ে চলে গেছে, তারপরও আমি খাব্বাবকে দিন থেকে সরাতে তারা পারেনি। জোরে বলুন না, ভালোবাসায় বলা গেল না। 15 জনের নামে আই লাভ মুহাম্মদ লিখার জন্য এফআইআর করে ভেবেছে ভয় খেয়ে গেছে। ওদের জানা নাই জেলের জায়গা কম পড়ে যাবে, হুজুরের গোলাম কম হবে না। জেলের জায়গা কম পড়ে যাবে, মুস্তাফার গোলাম আজও জিন্দা আছে। জোরে বলে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিসের জেলের ভয় দেখাচ্ছ আমাদের? জানো হুজুরের ভালোবাসার লোকেদের শরীরের রক্তের প্রত্যেকটা ফোঁটা হুজুরের কদমে কুরবানির জন্য তৈরি হয়ে আছে। বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। এটা আমাদের ঈমান, এটা আমাদের ঈমান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। সিয়াসিতার কিতাব মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের riwayat। মুসলিম শরীফে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা এসেছে। হুজুর বলে ততক্ষণ পর্যন্ত একটা ব্যক্তিও পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না আমি নবী তার কাছে তার মা বাপ তার ছেলে মেয়ে এমনকি সবকিছুর থেকে বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ঈমানদার। সবকিছু মানে নিজের জানের থেকে হুজুর আমার কাছে প্রিয়। সাহাবারা বুক চিতিয়ে দিয়েছে, চোখে থেকে তীর বুকে দিয়েছে, হুজুরকে লাগতে দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? ওজন্যই তো সাহাবারা হুজুর কাটকে রেখেছেন, গোল করে ঘিরেছে। কোথা? উহুদের ময়দান। 12 জন সাহাবা হুজুরকে ঘিরে রেখেছে, 12 জন সাহাবা, একজন সাহাবা সরছে না। কাফেরদের ঝাঁক আসছে, 12 জন মিলে হুজুরকে রেখেছে। একে একে 11 জন সাহাবা শহীদ হলেন। একজন ছিলেন তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা।
জানার শানে হুজুর বলেছেন তোমরা যদি আমার জিন্দা শহীদ সাহাবীকে দেখতে, শহীদ কিন্তু জিন্দা, হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে, তালহা ওটা হলো আমার জিন্দা শহীদ সাহাবী। তোমরা যদি তাকে দেখে খুশি হতে চাও, আমার তালহাকে তোমরা দেখে আনন্দ হয়ে যাও, ওটা হলো আমার জিন্দা শহীদ সাহাবী। উনি একা কাফেরদের দলেদের সাথে লড়াই করে করে কাফেরদের পিছিয়েছে, ছুটে এসে হুজুরকে কোলে করে তুলে উহুদের পাহাড় একটু ঠেলে উঠিয়ে দিয়ে আবার ঝাঁপিয়ে কাফেরদের দিকে পড়েছে, আবার যুদ্ধ করে করে পিছিয়ে দিয়ে আবার ছুটে এসে হুজুরকে ঠেলে আরেকটু উঁচুতে তুলে দিয়ে আবার ঝাঁপিয়ে কাফেরদের দিকে পড়েছে। 80টা তীর, গোটা শরীরে তলোয়ার আর তীর 80টা লেগেছে। একটা গর্তের মধ্যে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা হুজুর পড়ে গেছেন বেহুশ। হুজুরের কাছে আবু বকর সিদ্দিককে কাঁদছে, হুজুর আপনি কেমন আছেন? হুজুর কাঁদছেন আর বলছে আবু বকর আমার খবরটা পরে নেবে, তালহাকে একটু দেখো। খুঁজে খুঁজে দেখছেন গর্তে তালহা হুজুর পড়ে আছে, কাছে গিয়ে গোটা শরীর রক্তাক্ত। আল্লাহ নবী কাঁদছেন আর বলছেন তালহা আল্লাহ আমাকে দেখাচ্ছেন তোমার জান্নাতে থাকার জায়গাটা আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি, বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এমনি জীবন কুরবানি দেয়নি, হুজুরকে কাট করেছেন, চোখে দেখে তীর নিয়েছেন, চোখে দেখে তলোয়ার নিয়েছেন, আমার হুজুরকে লাগতে দেন না কেন? নিজের জানের থেকে হুজুরকে যতক্ষণ ভালো না বাসতে পারবো, ইমানদারি সে নাই। কিসের ঈমান আমার, কিসের আমার জীবন? থামেন। শরীরে হুজুরের জন্য কষ্টই না নিতে পারলাম, এ তো ধোঁকা দেয়া হলো হুজুরকে। আশা হয় না কিয়ামতে হুজুরের কাতারে জান্নাতে যাব? শখ হয় না কিয়ামতে হুজুরের দামান ধরে জান্নাতে যাব? আশা লাগে না কিয়ামতে হুজুরের দলের মধ্যে আমারও জায়গা হয়ে যাবে ইনশাআল্লাহ? বলে একটা হাদিস শরীফের কিতাব আছে মুস্তাদরাকে হাকিম শরীফ বলে, হাদিস শরীফের কিতাব উলামা হযরতরা জানেন। হযরত শেরকুল আলী বলছেন হুজুর আমাকে বলেছেন ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাত, নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে হুজুর তো যাবে, হুজুর তো যাবেন। তারপরে শেরে খোদা বলছে হুজুর আমাকে বলেছে আনা, তুমি যাবে, ও ফাতিমা তো ওয়াল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। শেরে খোদা বলছে হুজুর বলতে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হুজুর আপনি জান্নাতে যাবেন, আমি যাব, আপনার মেয়ে যাবে, দুটো নাতি যাবে। বলতে ইয়া রাসূলুল্লাহ ফামুহিব্বুহুনা, যে ভালোবাসার লোকগুলো কোথায় যাবে? আহা এই হুজুরের দুটো কষ্টের কথা হলো, নিজের অজান্তে কখন যে চোখে পানি চলে গেল। ভালোবাসা, আহা আমার হুজুরের এত কষ্ট, নিজের অজান্তে নিজেই কাঁদছেন, বুঝতে পারছেন, দেখছেন চোখে পানি কি হলো? মানে হুজুরের প্রেম অন্তরে এতটা হয়েছে নিজের অজান্তে কেঁদে ফেলছেন। আমার হুজুরের কষ্ট শুনলে সহ্য হয় না। হুজুরের কথা শুনেছেন, হাসার ইচ্ছা নাই, কিন্তু পরে লোক কি হাসছিস কেন? ও তাহলে হুজুরের কথা শুনে হাসি লেগেছিল। সুবহানাল্লাহ বলে এটা প্রেম, এটা ভালোবাসা। হাজাতে আমার হুজুরের সাহাবী ছিলেন, সাহাবাদের মধ্যে যিনি সবথেকে ধনী ছিলেন, সাহাবাদের মধ্যে সবথেকে ধনী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। এত ধনী কোন সাহাবা ছিলেন না, উনি জীবনে কোনোদিন পেট ভরে গোশত খায়নি, মাঝে মাঝে গোশত মুখের কাছে গিয়ে নামিয়ে দিয়েছে। সাহাবারা জিজ্ঞাসা করলে বলতেন আমি আমার হুজুরকে কোনোদিন পেট ভরে গোশত খেতে দেখি না। আহা আমার হুজুর কোনোদিন পেট ভরে গোশত খেলেন না, আর আমি হুজুরের সাহাবী হয়ে আমি মন খুলে গোশত না খাই কি না? না আমি ও মন খুলে কোনোদিন গোশত পেট ভরে খাবো না। এটা হলো হুজুরের ভালোবাসা। সেরে খোদা বলছে হুজুর ফামুহিব্বুহুনা, ভালোবাসার লোকগুলো কোথায় যাবে ইয়া রাসূলুল্লাহ? এত প্রেম, এত ভালোবাসা। কত কোটিপতি লোক এখানে বসে আছে, লাখপতি লোক বসে আছে, জমিদার বসে আছে, ডক্টর আছে, মাস্টার আছে, বিভিন্ন ডিপার্টমেন্টে জব করে লোকেরা বসে আছে এখানে, হাই ফাই এডুকেটেড লোকেরা বসে আছে। কাউকে কিন্তু হাত ধরে টেনে বসাতে হয় না, ঠিক না ভুল বলেছি? আপনি যেখানটায় বসে আছেন ওই চটটায় দুবার হাত ঝাড়া মেরে দেখবেন ধুলো উঠছে। ওই ধারের যে ভাইগুলো বসে আছে, আমি নিজে হেঁটে হেঁটে এলাম, দেখলাম সব ধুলো ভরে আছে। আজকে তাও তো চটগুলো একটু ভিন্ন দিয়েছে, একটু বেশ উন্নত মানের, একটু গালিচা বিছিয়েছে। অন্য অন্য জায়গায় তো সেই চটের কথা বলা হতো না, তারপরও কিন্তু কোটিপতি লোকটা বলতে হয়, বলতে হয় কেন বলুন? আপনাদের এলাকায় বিয়ে হলে এই মাটিতে বসে খেতে দেয়, একটু আমাকে হ্যাঁ বলতে, আমার এগুলো বলাতে আপনার বিরক্ত নিচ্ছে, আমার এই কথা কোনো কষ্ট নেন আপনারা? বলে আপনাদের এলাকায় চটে বিছিয়ে বসিয়ে খেতে দেয়, আর গরিবের বাড়ি বিয়ে হলো চেয়ার টেবিল করে, ধনী লোকের বাড়ি বিয়ে ওটা বলে বোঝানো লাগবে না। গরিবের বাড়ির বিয়ে ওখানে চেয়ার টেবিল, আবার চেয়ার আবার কভার করে বসতে দিয়েছে, কি বলে? আর
হুজুরের প্রেমে কোটিপতি লোকটা ছিঁড়া ধুলোওয়ালা চটে বসে গেছে, মানে আল্লাহ আল্লাহ রসুলকে এত ভালোবেসেছে, কিসের আমার টাকা, কিসের টাকা, গোলামের বাচ্চা গোলাম আমি, চাকরের বাচ্চা চাকর আমি, চাকরের আবার কোনো ইজ্জত আছে, গোলামের আবার কোনো সম্মান। হুজুরের আলোচনা শুনবো, যেখানে জায়গা পাবো সেখানে বসে যাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভালোবাসা তাছাড়া হয় না, প্রেম তাছাড়া হবে না। বিরিয়ানির প্যাকেটে বিরিয়ানি কখন বলেছে ঠান্ডা হয়ে ডালডা তেলে সেই একে অপরের সঙ্গে লেপটে কি অবস্থা, ওই নিবার জন্য কোটিপতি লোকটা তুমি পেয়েছো? কোটিপতি ওই লোকটাই মনে করলে দেওগঙ্গা থানা এলাকার একটা অঞ্চল নয়, একটা ব্লককে একা রান্না করে খাইয়ে দেবে, এত আল্লাহ মাল ওনাকে দিয়েছে। ওই লোকটার পাশ থেকে যখন দেখছি যায়, ওই ঠান্ডা একদম পুরো গরমের কোনো গল্প নাই, ভাত ডাল দাই তেলে লেপটে কি অবস্থা, একটা তো ঠিক মতন বসতেও পারে না, একটা ছোট্ট করে আলু তুই পেয়েছো? মানে প্রেম হুজুরের মাহফিল, তা বলে একটু খাবো আমি, কোটিপতি তো কি হয়েছে, মাহফিলটা তো হুজুরের মাহফিল, হুজুরের সাদকাই তো আল্লাহ আমাকে কোটিপতি করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলা গেল না আলহামদুলিল্লাহ। হুজুরের মহব্বত, সেটা কথা বলতে হুজুর মুহিব্বুহু না, হুজুর জান্নাতে আপনি যাবেন, আপনার জামাই যাবে, মেয়ে যাবে, দুটো নাতি যাবে ইয়া রাসূলুল্লাহ। হুজুর ভালোবাসা মুখ করে কোথা যাবে, তাদের কাছে আপনার আলোচনা হয়েছে, চোখ দিয়ে পানি গড়িয়েছে, আপনাকে না দেখো যারা পাগল হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ। হুজুর সেই ভালোবাসার হাজীদের জিজ্ঞাসা করে, 7 দিন যখন মদিনা শরীফে থেকে যখন আসে, হাজীদের আর পাটা হুজুরের দরবার থেকে ওঠে, হুজুরের রওজা দেখে আর পাগলের মতন কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার দরবার ছেড়ে চলে যাচ্ছে। এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, আপনি মদিনা শরীফ থেকে না ঘুরে এলে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। সামান্য ফোনে একটা ভিডিও হুজুরের রওজা দেখলে মনটা কেমন হয় বলেন? হুজুরের রওজা ভিডিওটা যখন ফোনে ভিডিওটা দেখলে মনটা কেমন হচ্ছে, এটা আমার হুজুরের দরবার, আল্লাহ কবে যে একটু যায় আল্লাহ হুজুরের দরবারে। এই ফোনে দেখে যদি আপনার অন্তরে এই অবস্থা হয়, যারা হুজুরের দরবারে চলে গেছে তাদের কি হচ্ছে তাহলে? হুজুরের দরবার থেকে যখন হুজুরের উম্মতরা আসে, উম্মতের বুকটা ছিঁড়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে যদি এখানেই মরতে পারতাম, হুজুরের কদমে যদি জায়গা হতো আল্লাহ। সেটা কথা যেই বলেছে মুহিব্বুহু না, হুজুর ভালোবাসার লোক, আমার নবী হেসে হেসে বলছেন আলী ক্বাল আমি ওয়ারাইকুম, আলী ভালোবাসার লোক, আমাদের পিছনে পিছনে আমাদের কাতারেই আল্লাহ জান্নাতে যাবে। আলোকে জোরে বলা গেল না, আল্লাহ আমাদের কবুল করেন না, বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আব্বা আম্মা, আমাদের দাদু দাদি, আমাদের আহলিয়া, আমাদের আলা ওলাদ আত্মীয় স্বজন, আল্লাহ মেহেরবানি করে গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে আল্লাহ হুজুরের কাতারে আল্লাহ জান্নাত নসিব করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটা riwayat আছে তাবরানী শরীফে, হাদিস শরীফের কিতাব তাবরানী শরীফের কিতাব আছে, তাবরানী আল মু'জামুল কবীর হাদিস শরীফের কিতাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আনা ওয়া আলী ওয়া ফাতিমা ওয়া হাসান ওয়া হুসাইন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা নাকুলু ওয়া নাশরু। হুজুর বলেন আমি, আমার আলী, আমার ফাতিমা, আমার হাসান, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। মুজতামিউন, মুজতামিউন ইজতামা, মুজতামিউন মানে একত্রিত, মুজতামিউনা ওয়া মান আহাব্বানা, আর একত্রিত হব যারা আমাদের ভালোবাসে তাদের নিয়ে। হুজুর বলেছেন আমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জামাই, আমার মেয়ে, দুটো নাতি, আর যারা আমাদের ভালোবাসে, ওমান আহাব্বানা, যারা আমাদের ভালোবাসে তাদের নিয়ে মুজতামিউন ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের ময়দানে এক জায়গায় থাকবো। হুজুর তারপরেই বলছেন না কুলু ওয়া নাশরু, না কুলু কিয়ামতে খাবো, ওয়া নাশরু কিয়ামতে পান করব একসাথে বসে। সুবহানাল্লাহ, আল্লাহ ওই দলে ওই কাতারে আল্লাহ আমাদের করে শামিল করে না, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। তারপরেই হুজুর বলছেন হাত্তা ইফরাকা বাইনাল হিসাব বাইনাল ইবাদ, ইহা তাকে কিয়ামতে হিসাব শেষ হয়ে যাবে, কিয়ামতে হিসাব শেষ হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতে হিসাব মিটে যাবে, আমাদের খাওয়া আর পান হাত্তা
ইফরগা হাই আত্তা ইফরগা বাইনাল ইবাদ। আমাদের কিয়ামতের হিসাব শেষ হয়ে যাবে, আমাদের খাওয়া আর পান করা তখনও চলতেই থাকবে। বললেন আলহামদুলিল্লাহ। সেই হুজুরের ভালোবাসা তৈরি করে, সেই প্রেম। কিসের আমাদের মধ্যে প্রেম কমে যাচ্ছে? হুজুরের দরবার থেকে লোক চলে হলো, ভালোবাসা দেন না। মক্কা শরীফের খেজুরের দানাটা যেখানে সেখানে ফেলেন, মানে হারাম না জায়েজ বলেনি, আমাদের প্রেম কোথায় চলে গেল? হুজুরের শহরের জিনিস আর কদরই আমাদের কাছে আলাদা। কথা বল না, ঠিক বললাম? হুজুর ওই শহরে হুজুর এসেছে, ওই শহর আমার হুজুরের শহর। ফতি আলী হইছি আমার দাদা হুজুর রহমাতুল্লাহ পীর ছিলেন, রাসূলের নমাজ আনাকে বলা হয়। যখনই আশা করতেন আল্লাহ তখনই আমার হুজুরের দিদার মিলিয়ে দিতেন। যখনই চাইতেন তখনই হুজুরের জলওয়ায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ওনাকে দিয়ে দিতেন। জলে বলো। দেওয়ানে ওয়াইসি ফারসিতে কিতাবে উনি লিখেছেন, আল্লাহ মদিনা শরীফে যদি একটু ধুলো আর বালু পেতাম, আমি একটু যত্ন করে তুলে রেখে দিই, চোখে সুরমা করে ব্যবহার করতাম। ওই জমিন আমার নবী নূরের কদম শরীফে হেঁটে হেঁটে ঘুরে বেরিয়েছে। জলে বলো না সুবহানাল্লাহ। আমাদের প্রেম কই? মুসাফা করে হাজিতে হাজি চুমুকে না, এগুলো আমাদের সমাজ এখন মজাক মনে করেছে। এই হাতে চুমুকে, আপনি জানেন সাহাবাদের হাতে তাবেঈনরা চুমু খেয়েছে? আপনি জানেন হুজুরের হাতে সাহাবারা চুমু খেয়েছে? সুবহানাল্লাহ বলেন। সাহাবার হাতে চুমু খেয়েছে, সুবহানাল্লাহ বলেন। তাবেঈন আলাদা দরজার একজন তাবেঈন ছিলেন হযরতে সাবিত বুনানি। হযরতে সাবিত বুনানি রাহমাতুল্লাহ আলা তাবকা তাবেঈন। হযরত সাবিত বুনানি রাহমাতুল্লাহ যিনি একজন আলা তাবকা তাবেঈন ছিলেন, যিনি প্রায় দোয়া করতেন, আল্লাহ যদি কবরে কাউকে নামাজ পড়ার সুযোগ দেন আল্লাহ, ওই সুযোগটা যেন আল্লাহ আমাকে দেয়া হয়। ওনার ইন্তেকালের পরে বড় বড় বুজুর্গরা দিন রাত দেখেছেন যে আল্লাহ ওনাকে কবরে নামাজ পড়ার সুযোগ দিয়েছিলেন। যারা বললেন না তাবাকাতুল আউলিয়া বলে কিতাবে এসেছে, হযরত আবু হাসিম আশ-শাফিঈ, শাফিঈ মতের একজন বড় আলেম, উনি কিতাবে তাবাকাতুল আউলিয়া এই কিতাবে লিখেছেন সাবিত বুনানি হুজুর রাহমাতুল্লাহ উনি কবরে নামাজ পড়ে আল্লাহ ওনাকে কবরে নামাজ পড়ার সুযোগ দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি হাদিস শরীফ আল আদাবুল মুফরাদ হাদিস শরীফের কিতাব ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। আরেকটা কিতাব মুসনাদ আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর লিখেছেন। দুই কিতাবে তসহকার অনেক কিতাবে এসেছে। হযরত সাবিত রাহমাতুল্লাহ আলাইহি তাবেঈন ক্বালা সাবিত লি আনাস, হুজুরে সাবিত আনাস রাদিয়াল্লাহু আনহু ওনাকে জিজ্ঞাসা করলেন, কি আমাসাস্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিকা, আমাসাস্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হযরত আনাস এই আপনার হাতটা কি হুজুরের জিসিম শরীফে স্পর্শ করেছে? সুবহানাল্লাহ বলবেন। আপনার হাতটা কি আল্লাহর নবীর জিসিম শরীফে টাচ হয়েছে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তাবেঈন প্রশ্ন করলেন, উনি বললেন ক্বালা নাম, সাবিত আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা হাতটা আমার হুজুরের জিসিম শরীফে লেগেছে। যেই বলেছেন ফাকাব্বালনাহা, এই তাবেঈনদের এই জামাত ওনার হাতটাকে ধরে চুমু খাওয়া শুরু করে দিলেন। কেন? এই হাত আমার হুজুরের নূরের বাদালে লেগেছে, প্রেমে চুমু খাচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এটা নতুন না, সাহাবাদের হাতেও তাবেঈনরা চুমা খেয়েছেন, সাহাবার হাতে সাহাবা চুমা খেয়েছে, হুজুরের হাতে সাহাবারা চুমা খেয়েছেন। জোরে বলুন। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ ইবাদতের তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা اللهم صل على ركعت عيناي شوقا ولتهبط درفة عشقا فأتيت إلى حبيبي فاحدايا قلب رفقا صلي على محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي
ইয়া নবী আল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবি ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ قلب بالحق تعلق وبغور حراء تعلق يبقي يسأل خالقه فأتاه الوحي فأشرق اقرأ اقرأ يا محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله يا طيبة جئتك صفا لرسول الله محبا بالروضة سكنة الروح وجبال الحادي محمد يا طيبة جئتك صفا لرسول الله محبا بالروضة سكنة الروح وجبال الحادي محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله الله আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা ভাইয়েরা বোনেরা মহিলারা পরিবর্তন হন শরীয়তের মধ্যে আসেন ছেলেরা নামাজি হয়ে যান যুবকেরা নামাজি হন নামাজ কেন নামাজ পড়েন না হুজুরকে ভালোবাসি নামাজ পড়ি না এটা তো মানা গেল না হুজুর প্রেম থাকবে নামাজ পড়বো না এটা তো হয় না সাহাবারা এত ভালোবাসা হলে নামাজ পড়েছেন শরীরে তীর লেগেছে তীরটাকে টেনে বার করে নিয়েছে রক্ত বার হয়েছে গোশত ছিঁড়ে উঠে এসেছে নামাজ অবস্থায় একটু নড়েও না চড়েও না জোরে বলে এটা হলো নামাজ এটা হলো ইবাদত ছেলেরা যুবকেরা তরুণরা নামাজ পড়েন যেখানে সুযোগ পাবেন সময় পাবেন সেখানে নামাজ পড়েন দোকান বলে খরিদ্দার চলে যাক খরিদ্দার চলে যাক খরিদ্দার যাবে না আমি কি এগুলো চলে গেল ওগুলো আমার নসিবে লেখা নাই নামাজ না পড়লেও লেখা নাই কথা বলছেন না যেগুলি চলে গেল ওগুলো নসিবে আল্লাহ লেখে নে দোকান ভর্তি দেখে কি হবে সারাদিন 100টা খদ্দের এসেছে 10 জন মাল কিনেছে 90 জন খালি ঘাঁটিয়েছে এক বস্তা খালি কাপড় ঝরা হয়েছে দোকানে 15টা খদ্দের এলো 13টা খদ্দের মাল কিনেছে দুটো ফিরে গেছে 3টে কাপড় খোলা আছে গুছাচ্ছে 100টা খদ্দের এসে কত লাভ হয়ে গেল বলেন কথা বলছেন না 100টা খদ্দের এসে লাভ হয় না কোনটাই লাভ হলো 15টা খদ্দের লাভ বেশি হয়েছে 15টায় 13 জন কিনেছে 100 জনে 10 জন কিনেছে 90 জন মাল ঘাটিয়েছে খরিদ্দারের ভিড় দেখে আমি কি করব যে যাবে যাবে যে থাকবে থাকবে নসিবে যেটুকানি আছে ওইটুকানি হবে বেশি হবে না কম হবে না উড়ছেন কেন আপনি তো উড়ছেন উড়ে লাভ না খরিদ্দার চলে যাবে নামাজ পড়ে না লজ্জা লাগে না আপনার খরিদ্দার আগে না আল্লাহর বিধান আগে শরম লাগে না আল্লাহ এত ভালোবাসা দিয়ে এত ইজ্জত দিয়েছেন ওই লোকটাকে দেখবেন যে লোকটার চোখ একটা নাই ওই লোকটাকে দেখবেন যে লোকটা দুটো চোখই নাই ওই লোকটাকে দেখবেন যে লোকের একটা হাত নাই ওই লোককে দেখবেন যে লোকের দুটোই নাই ওই
ব্যক্তিটাকে দেখবেন যার একটা পা নাই, ওই ব্যক্তিকে দেখবেন যার দুটোই নাই। খাওয়াটা অন্যের সাহায্য, আর কাজায় হাজার সেরে পরিষ্কার হওয়াতে অন্যের সাহায্য ছাড়া হয় না। আল্লাহ এত সুন্দর করে আমাদের বানালেন, সৃষ্টি করলেন, সম্মান দিলেন, অর্থ দিলেন, ইজ্জত দিলেন, গাড়ি বাড়ি সবই তো দিলেন। ইবাদত হলো না তো? কোন কোম্পানিকে চাকরি করবেন, 1 মাসে 10 দিন কামাই করেন, প্রথম মাস রাগ মুখ করে রাখলে দ্বিতীয় মাস আর হলো না, আর করতে নিজে কোম্পানি খুলে এলো, ঘরে গিয়ে যাও, চলে যাও, নিজে কোম্পানি খুলে নাও, দেখো চলে যাও। বছরের পর বছর, বছরের পর বছর, বছরের পর বছর নামাজ কাদা করেছে, আল্লাহ কিন্তু আমাদের রিজিকের দরওয়াজা বন্ধ করে দেয়নি। আলহামদুলিল্লাহ বললেন না? বছরের পর বছর নামাজ কাদা, নামাজ কাদা, নামাজ কাদা, রিজিকের দরজা বন্ধ। রিজিকের দরজা কিন্তু আল্লাহ ভালোবেসে তখনও খুলে রেখে দিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। তারপরও আমাদের জ্ঞান হবে না, তারপরও মনটা চাই না নামাজ পড়ি, ভালো হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি, বলুন না সুবহানাল্লাহ। আজকে এত সুন্দর করে আমাদের বাড়ি ভাইগুন সব ভালোবাসা নিয়ে আমাদের দেগঙ্গা আমিনপুর ঈদগাহ ময়দান, এই কমিটির ভাইরা, ছেলেরা, যুবকেরা কত প্রেম নিয়ে আজকে এই সুন্দর মাহফিল করে। আবার এখানে ফুরফুরা শরীফ মক্তব বোর্ডের অনুমতি দিয়ে এখানে পড়ানো হয়। একটা মক্তব বোর্ড জানেন আপনারা? ফুরফুরা শরীফ মক্তব বোর্ড জানেন না? আমার জুনায়েদ ভাই আছে, আমি আছে, আব্দুল কাদের সিদ্দিকী ভাই এবং অনেক উলামা হাজরাতরা আছে, সুন্দর করে আমার কিতাব লিখেছেন উলামা হাজরাতরা। দ্বিতীয় পাঠ চলছে, তৃতীয় পাঠ লেখা চলছে, দ্বিতীয় পাঠ বাজারে ছেড়ে দিয়েছে, তৃতীয় পাঠ লেখা চলছে। অনেক উলামা, এই এলাকার অনেক ভাই আছে, উলামা হাজরাতরা আছে, কথা বুঝলেন না? এলাকারও অনেক আমার উলামা ভাইরা আছেন, সম্মানীয় উলামা ভাইরা আছেন সব আমার ভাইরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা। এই বক্তব্যটা আপনার প্রত্যেকের গ্রামে করবেন একটা করে, রেজিস্ট্রেশনের জন্য 500 টাকা করে, আর প্রথম পাঠের জন্য কোনো টাকা বলি না, কিতাবে যে যা ইচ্ছা দেয়। ফুরফুরা শরীফ বক্তব্য, এই বোর্ডটা করবে। এই এত সুন্দর করে মাহফিল হলো, এই উপরে ছাউনি হলো, লাইটিং হলো, ছেয়েছে, মনে হয় এই মাহফিল ছাওয়ার জন্য খুঁটি দিয়েছে বলে মনে হয় আপনার। এটা আমার দিকে তাকান, তাই না? এই যে কাপড় জড়ানো, এগুলো কি বলেন তো? খুঁটি। এগুলো না দিলে উপরে ছাউনি থাকতো না। হুজুর বলেন as-salatu imaduddin, নামাজটা হলো দ্বীনের খুঁটি। যাদের নামাজ নাই তারা ইসলামের উপর মজবুত নয়। খুঁটিই নেই তো মজবুত থাকবে কি করে? আজকে খুঁটি না থাকলে ছাউনি থাকতো না, তেমন নামাজ না হলে ওই ব্যক্তি দ্বীনের উপর মজবুত না। হুজুর বলেছেন as-salatu মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য দরবারে ইলাহির মেরাজ, বলুন আলহামদুলিল্লাহ। নামাজ যারা পড়েছেন, যারা মেনেছেন, যারা মেনে চলেছেন, তাদের থেকে শিক্ষা না ভালোবাসা কারা দিয়েছেন? মানার মতো মেনেছে আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরতে আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। জানাকে আল্লাহ পাক জামানার মুজাদ্দিদ করেছে, জানাকে আল্লাহ পাক জামানার মুজাদ্দিদ করেছে আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ। এত আলা মাকাম আল্লাহ ওনাকে মাশাআল্লাহ। ভাই এসেছেন আমাদের জানা পীরজাদা জুনায়েদ সিদ্দিকী, আমার বন্ধু মানুষ, আমার ভাই এসেছেন। নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান সম্মানীয় পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাই, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাআত, নারে তাকবীর, বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, গত বছর ভাই ছিল তো, গতবার ভাই ছিলেন, মাশাআল্লাহ। খুব ব্যাপারের গভীর ব্যাপার একটা আছে আপনাদের এখানে। মদিল ভাই আছে, আর সব ভাইরা আছে, আলহামদুলিল্লাহ আছে, আলহামদুলিল্লাহ। সবার নাম আমি জানি না, আল্লাহ আমাদের ভালোবাসাকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। মুজাদ্দিদুজ জামান, এত সম্মান আল্লাহ হুজুরকে দিয়েছে, আল্লাহ ওনাকে জামানার মুজাদ্দিদ করেছে, সুবহানাল্লাহ বলেন। যুগ সংস্কারক আল্লাহ ওনাকে করেছে। নীতি, ভালোবাসা, প্রেমের জায়গায় নিজেকে মজবুত রাখবেন। সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা যদি আপনার দুঃখ দেয়, আপনি আমাকে বাদ দেন। আরো 3টে পীরজাদা চলাফেরা যদি খারাপ লাগে, বাদ দেন। দাদা পীর সাহেবের মহব্বতের জায়গায় মজবুত থাকবেন। কিন্তু বুঝতে পারেন, দাদা পীর সাহেবের মানা প্রেম, ওই জায়গাটা নিজেকে মজবুত রাখবেন। সানাউল্লাহ সিদ্দিকীর জন্য দরবারের প্রতি খারাপ ধারণা নিয়ে নেবেন না। সানাউল্লাহ সিদ্দিকী মুজাদ্দিদ নয়, 5 হুজুর কেবলার মধ্যে কোন একটা হুজুর নয়, ফুরফুরা শরীফের কোন মুরব্বি হুজুর নয়। ওই দরবারের আমি একটা আওলাদ, ওই দরবারের আওলাদ।
ভুল যদি এই হুজুরের হয়, এই হুজুর বাদ দেন, দরবার কেনে ছোট বড় কথা না, ভুল করবে। কোন পীরজাদা ব্যক্তিগত হবে সমষ্টিগত দরবার, রাজনীতি নয়।